আমরা আগের দিন উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রকারভেদ এবং উপসর্গ, বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ এগুলো পড়ছি। তো এগুলো পড়ার ফলে আমাদেরকে অ্যাডভান্স লেভেলে যাইতে হবে। অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য সর্বপ্রথম যে শব্দ আছে এই শব্দগুলো থেকে উপসর্গ বের করা শিখতে হবে। অর্থাৎ শব্দের সঙ্গে যে উপসর্গগুলো যুক্ত থাকে এই উপসর্গগুলো বের করবা কিভাবে। দেখো, শব্দের মধ্যে একাধিক উপসর্গ থাকতে পারে। এই একাধিক উপসর্গ কোন কোন নিয়মে বের করবা? উপসর্গগুলো কিন্তু প্রথমে মুখস্থ করে নিতে হবে, তাহলে তোমরা উপসর্গ বের করতে পারবা। যেমন এখানে দেখো, অত্যাচার। অত্যাচার শব্দটাতে কতটা উপসর্গ আছে, কে বলতে পারবা? অত্যাচার শব্দে উপসর্গ আছে দুইটা। উপসর্গ আছে দুইটা। যারা পারো না দেখো আজকে শিখে নাও কিভাবে উপসর্গ বের করতে হবে। অত্যাচার, অত্যাচারে অর্থাৎ আমরা শব্দগুলো বিশ্লেষণ করব। দেখো, অত্যাচার কি এসে অতি প্লাস আচার আসে না? অতি প্লাস আচার, আচারকে ভাঙলে আবার আসে আ প্লাস চার। তো এই যে দেখো, অতি প্লাস আ, যে অতি একটা উপসর্গ না, আ একটা উপসর্গ, চার তো উপসর্গ না। এ কারণে এই শব্দে উপসর্গ আছে দুইটা, একটা হচ্ছে অতি আর একটা হচ্ছে চার, একটা হচ্ছে অতি আর একটা হচ্ছে চার। সুসংবাদ, সুসংবাদ শব্দটিতে কয়টি উপসর্গ আছে? সুসংবাদকে যদি আমরা বিশ্লেষণ করি, এটা আসবে সুসংবাদ, সুযোগ সু, প্রথমে আসলো সু, তারপর কি আসলো সংবাদ, সংবাদ হচ্ছে সমযোগ বাদ। এই যে সম একটা উপসর্গ না, সম। তো এখানে উপসর্গ আছে দুইটা, সুসংবাদ। সমভি ব্যবহার, এই যে সমভি ব্যবহারে এই শব্দটাতে উপসর্গ কয়টা আছে? যদি আমরা এটা বিশ্লেষণ করি, দেখো সময় একটা উপসর্গ, এই যে একটু আগে আমরা পাইলাম। এবং সম কোন উপসর্গ বলতো? তৎসম উপসর্গ নাকি খাঁটি বাংলা উপসর্গ? তৎসম। তৎসম উপসর্গ। দেখো, সম পাইলাম, সম গেল, তার মানে কি আছে? অভিব্যবহার। এখানে আবার পাচ্ছি কি একটা অভি। ব্যবহার শব্দটা কি? ব্যবহার, ব্যবহার, ব্যবহারকে যদি আমরা পাই, বি যোগ আহার আসে বি। তো বি একটা উপসর্গ, আহারে যদি আমরা ভাঙি তাহলে আ প্লাস হার আসে, তাহলে উপসর্গ আ। তার মানে এখানে উপসর্গ কয়টা বের হলো? একটা, দুইটা, তিনটা, চারটা। উপসর্গ কয়টা বের হচ্ছে? সম ভি ব্যবহারে উপসর্গ আছে চারটা। এর সাধারণত এটা সন্ধি বিচ্ছেদের মতন কিছুটা, ভাঙ্গার সময়। আর উচ্চারণে দেখবা যে যদি তুমি ভাঙ্গো তাহলে তোমার উপসর্গের উচ্চারণ আসে কি না। সম, অভি, ব্যবহার, এই যে ব্যবহারটাতে আছে কি বি প্লাস আহার, এই কারণে ব্যবহার, তার মানে উপসর্গ আছে চারটা। তারপরেরটা যদি দেখি, পর্যবেক্ষণ। আচ্ছা, পর্যবেক্ষণটা কেউ একজন ভাঙ্গো তো দেখি, পর্যবেক্ষণটা। পর্যবেক্ষণটা কে ভাঙতে পারবা বলো? দেখো, এই পর্যবেক্ষণটা 3 স্টার দিয়ে রাখবা, বিশেষ করে যারা এরপর এডমিশন দিবা। পর্যবেক্ষণটা 3 স্টার দিবা, পর্যবেক্ষণ খুব ইম্পর্টেন্ট একটা। এখানে দুইটা উপসর্গ আছে, দুইটা। একটা হচ্ছে পরি, পরি, আরেকটা হচ্ছে কি পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ। এই যে পর, পর আসলো, মানে হচ্ছে পর্যবেক্ষণ, প্রথম অংশটা পাইলাম। আর পরে কি থাকলো? অবেক্ষণ, অবেক্ষণ। এই যে অবেক্ষণে আছে কি একটা অ আছে না, অ একটা অ, অ বলতে এখানে আছে অবক্ষণ, অবক্ষণ। পর্য, পর্য বেক্ষণ। এই যে পরি পাইলাম, পর্যবেক্ষণকে যদি পাই, পরিযোগ,
অবক্ষণ, এই যে অবক্ষণ, এই যে ক্ষণ শব্দটা থেকে অব আবার আলাদা করা যায়, এই কারণে এখানে দুইটা আসবেই। অব, কি কি আসলো, পরি প্লাস অব, এটা 3 স্টার দিয়ে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অনুসন্ধান, খুব সহজ একটা আহ শব্দ বিশ্লেষণ অনুসন্ধান, তো তোমরা পারবা। একটু অনুসন্ধানটা ভাঙ্গো তো, নিপা অনুসন্ধানটা একটু ভাঙার চেষ্টা করো তো, নিপা। অনু তো হবেই। হ্যাঁ, অনু, অনু হবে। অনু, হ্যাঁ অনু, তারপর সন্ধানটাকে কেমনে হয়? দেখো, অনু পাইলাম, অনু একটা উপসর্গ না, উপসর্গ। হ্যাঁ। সন্ধান, সন্ধানকে যদি আমরা পাই, তুমি যদি সন্ধি করো তাহলে আছে সম প্লাস ধান, তার মানে কি এখানে সম একটা উপসর্গ না, সম প্লাস ধান, সন্ধান। সহজ কথা হচ্ছে তুমি যতক্ষণ শব্দটাকে ভাঙা যায় ততক্ষণ ভাঙতে হবে। আর এটা মনে হইতে পারে প্রথম দিক কঠিন, কিন্তু এটাকে তাহলে সহজ হবে কিভাবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি দিন দিন এটা সহজ মনে হবে। আজকে তোমরা এটা সবাই প্রথম দেখতেছো এই কারণে তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা কঠিন কোনো বিষয় না, এটা যত তুমি শব্দ বিশ্লেষণ করবা তত সহজ হয়ে যাবে। তারপর দেখো, অনতি বৃহৎ, অন অতি বৃহৎ, ভাঙ্গ দেখি এটা নিবা। অন হবে, তারপর অতি। অন, দেখো অন আছে, অন, অতি বৃহৎ, তার মানে এখানে কি অতি আছে না, অতি বৃহৎ, তার অতি, অতি, অন প্লাস অতি। আচ্ছা, এইখানে উপসর্গ কয়টা আছে কও দেখি, অন কি কোনো উপসর্গ? না, অতি উপসর্গ। অতি উপসর্গ, তাহলে এটা কিন্তু ভাঙ্গা যাচ্ছে, কিন্তু এখানে উপসর্গ কিন্তু আছে একটা, অতি, এটা মাথায় রাখতে হবে, কিন্তু এখানে উপসর্গ কয়টা আছে, একটা। একটা। দেখো এগুলান খুবই ইম্পর্টেন্ট, এগুলান পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা বা অ্যাডভান্স লেভেলে যাবা তখন এগুলান লাগবেই। দেখো নিরপরাধ, ঋতু এটা ভাঙ্গো তো, নিরপরাধ, ভাঙ্গো ভাঙ্গো। দেখো এখানে নির আসে না, নির তো একটা উপসর্গ না, উপসর্গ এবং উপসর্গ। নির, তারপরে কি আছে, অপরাধ, অপ, অপ, তোমার উপসর্গ কটা, অপটা দুইটা। উপসর্গ। এই তো তোমরা দুইটা। পারা, পারা শুরু করছো, শিখছো। দেখো অপ্রকল্প, অপ্রকল্প, এই রিফা, এটা ভাঙ্গো তো, অপ্রকল্প। অ একটা উপসর্গ, প্র একটা উপসর্গ। বাহ, এই যে অপ্র, তারপর কল্প, কল্পকে আর ভাঙ্গা দেয় না, তার মানে একটা উপসর্গ, পর একটা উপসর্গ, পরেরটা ভাঙ্গো তো, প্রতি, প্রতি সংহার, এটা প্রতি সংহার, ভাঙ্গো এটা। প্রতি একটা উপসর্গ। মানে প্রতি আছে, সম আছে একটা। প্লাস সম একটা আছে, সংহার, সম প্লাস হার, সংহার, সম। এই তো তোমরা তো ভালো শিখে গেছো। অপরিত্যাজ্য, এটা ভাঙ্গো দেখো, আমি ভাঙ্গেই দিছি, বলো দেখো, অপরিত্যাজ্য ভাঙ্গো, বিশ্লেষণ করো এটা। এখানে অপ একটা উপসর্গ। হ্যাঁ, অপ আছে, আও তো থাকে। দেখো এইখানে দেখো, অপরিত্যাজ্য, অ, তারপর ভাঙলে কি থাকে, পরিত্যাজ্য একটা পড়ি শব্দ না, পড়ি। প্লাস হ্যাঁ। কি আছে, পরি, পরি একটা উপসর্গ না, উপসর্গ। তারপর অপর্যাপ্ত ভাঙ্গ তো দেখো, এটা সহজ, পর্যাপ্ত বাদ দিলাম, আছে না, হ্যাঁ। পর্যাপ্তটা ভাঙ্গ তো, পর্যাপ্ত কিভাবে আসে, পর্যাপ্ত, পর্যাপ্ত হচ্ছে পরি প্লাস, পরি প্লাস, পর্যাপ্তটা যদি ভাঙ্গো, পরি যোগ অপ্ত, পর্যাপ্ত, এই যে পরি, পরি আসছে না, হ্যাঁ। তাহলে অপরিপক্কতে কয়টা আছে,
দেখো, অ বলো অ বলো। আছে একটা আছে পরি আছে। তারপর অপরিশুদ্ধতে? অ অ একটা আছে আছে পরি আছে। পরীক্ষা। পরই আছে। তাহলে শব্দগুলো ভাঙতে পারবা না এখন থেকে। দেখো, অত্যুৎকৃষ্ট, অত্যুৎকৃষ্ট, এখানে কয়টা উপসর্গ আছে কও দেখি। অ একটা আছে, উত একটা আছে। আচ্ছা দেখো, অতি, অতি উৎকৃষ্ট, অতুৎকৃষ্ট হচ্ছে যদি ভাঙো তাহলে অতি প্লাস উৎকৃষ্ট হয়, তাহলে অতি আসলো। প্রথম কি আসলো? অতি আসলো। আর উৎকৃষ্টতে উত একটা উপসর্গ না? হুম। কও দেখি, উত কি উপসর্গ? হ্যাঁ, কোন উপসর্গ? তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ। তাহলে এই যে পরেরটা ভাঙবো তো, অত্যাসক্ত। দেখো, অত্যাসক্ত তো মানে যে অনেক আসক্ত হয় সেটাকে বলা হয় অত্যাসক্ত, তার মানে কি অতি প্লাস আসক্ত, আসক্ততে আছে না? হ্যাঁ, অতি প্লাস আ। আ, তাহলে অত্যাসক্ত। অবিসংবাদ, কি আছে? অবিসংবাদ, এটা ভাঙবো তো, কয়টা আসবে? দেখো, অবিসংবাদ, দেখো অ একটা উপসর্গ না? বিসংবাদ থাকে, বি একটা উপসর্গ না? বি। আর সংবাদের সম আছে না? হ্যাঁ, তাহলে উপসর্গ কয়টা বের হইলো? তিনটা। 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 তাহলে পরাগতটা বলো তো, পরাগত বলো। পরা একটা উপসর্গ। পরা আছে আর আ আছে। পরা আছে আর আ আছে। গুড। দেখো, পরা গত, আগত, তার মানে আগত আ আছে। গুড। হ্যাঁ, সবিশেষ, বলো সবিশেষে কি আছে বলো। বি আছে। সবিশেষ, এই দেখো, স আছে না? স একটা উপসর্গ না? স হুম। প্লাস বিশেষের বি, দুইটা উপসর্গ আছে, দুইটা। সন্নিবেশ ভাঙ্গ। সমযোগ কি আসে? নিবেশ আসে না? সন্নিবেশ, সন্নিহিত, সন্নিহিত, সমযোগ নিহিত আসে না? সম হ্যাঁ, সমযোগ নিহিত। এই তো। নিহিততে, নিহিত, নিহিত, নিহিত নি একটা উপসর্গ আছে না এখানে একটা? নি আছে। নি, হ্যাঁ, নি নি কোন আছে। উপসর্গ? তৎসম। তৎসম উপসর্গ। নি তৎসম এবং বাংলা দুইটাই। আশু বিনি পড়াইছি না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই চারটা, এটা হচ্ছে, এই চারটা হচ্ছে কি বাংলা এবং তৎসম দুইটাই উপসর্গ। তারপর দেখো, সন্নিপাত, এটা পাবা না কত? সম এটা আছে, নি আছে। সম আছে নি আছে, এটা তো সেম, সম প্লাস নি, সন্নিপাত। তারপর একটা ভাঙ্গো, বিসংকুল, বিসংকুল, এটা বানানটা একটু ভুল আছে, ওই ইয়ে হয়ে গেছে যুক্ত বর্ণটা, কিন্তু এটা হচ্ছে উচ্চারণ হচ্ছে বিসংকুল। ভাঙ্গো, বি আছে, স আছে। স আছে। বি, বি আছে। আর সম পথটা দেখো, স সংকুল, স সংকুলটা ভাঙলে স প্লাস কুল হয় না, সম প্লাস কুল হয়, সম প্লাস কুল হয়। এই কারণে কি আছে? সম। শোনো, এটা অনেকটা এখন মনে হইতেছে না, প্রথম দুই তিনটা দেখার পর মনে হয়েছিল যে পাবোই না, এগুলো কি পড়াচ্ছে বুঝতেছি না, কিন্তু এখন পাইতেছো না একটু একটু। হুম। পরে যদি প্র্যাকটিস করো আরো পাবা, তোমাদের প্র্যাকটিসের জন্য আমি পরের গুলো এখানে লিখেই দিচ্ছি ভেঙ্গে ভেঙ্গে। এগুলো পড়বা, প্র্যাকটিস করবা, আজ যেগুলো পড়লাম এগুলো লিখবা, ঠিক আছে? তাহলে এগুলো জাস্ট একবার পড়াই দিচ্ছি। দেখো, বি প্রকৃষ্ট, বি প্লাস প্রকৃষ্টর প্রো,
তাহলে বি একটা উপসর্গ, প্রো একটা উপসর্গ। সন্নিকর্ষ, সমযোগ, নিকর্ষ, এই যে সমযোগ, নিযোগ আকর্ষ, এই নিযোগ কর্ষ, এই যে সম প্লাস নি, ইত্যানুসারে, ইতি প্লাস অনুসারে, ইত্যানুসারে, এই ইতি প্লাস অনু, ইত্যানু, এটা ইত্যানু, এটা হচ্ছে অভি, এটা ভুল আছে, হ্যাঁ এটা হবে না, এটা এটা ভুল আছে, এটা তোমরা কেটে নিও শীট থেকে যখন লিখবা। কদাকার, কদ যোগ আকার, কদ যোগ আকার, আকারের কি আ, দুর্নিবার, দূর প্লাস নিবার, দুর্নিবার, দূর প্লাস নিবার, নিবারের নি। প্রত্যুপকার, প্রতি যোগ উপকারের উ, অত্যাশ্চর্য, অতি প্লাস আশ্চর্য থেকে আ। তো এইভাবে ভাঙতে পারবা না তোমরা? পারবো। তোমরা এটা ভাঙবা, যদি না পারো তাহলে আমার, যেটা বুঝবা না সেটা আমার কাছ থেকে বুঝে নিও, ঠিক আছে? এখন আসছি বাক্য উপসর্গের প্রয়োগ, মানে সে বাক্যে উপসর্গের প্রয়োগ। তবে বাক্যে উপসর্গের প্রয়োগ, বাক্যে কিভাবে উপসর্গ প্রয়োগ থাকে? একটা বাক্য তুলে দিবে, দিয়ে বলবে এই বাক্যটাতে কতটা উপসর্গ আছে। দেখো, দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক, শব্দ ভাঙা শিখছো না? দুর্নীতি তার মানে এখানে কয়টা উপসর্গ আছে? দূর। নীতির দূর। কারণ, কারণে কোনো উপসর্গ আছে কত? না। কারণে নাই। তার মানে অনুসন্ধান, অনুসন্ধান, অনু একটা উপসর্গ না? অনু আছে, সম আছে। সম আছে, আরে গুড। এখানে দুইটা পাইলাম। অত্যাবশ্যক, অত্যা কি, অতি প্লাস অতি আবশ্যকের আ। আছে। আ। তার মানে টোটাল উপসর্গ কয়টা পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। অপশনে থাকবে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, পাঁচটা আছে। তাহলে যদি এইভাবে বের করো, আচ্ছা, অত্যাবশ্যক, অতি প্লাস এটা অত্যাবশ্যক, এটা পাঁচটা হবে, ঠিকই আছে। তাহলে কটা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, কি, পাঁচটা। পাঁচটা। তারপর দেখো, অনতি বৃহৎ নিরপরাধ হরিণা, এটা হরিণা, এটা হচ্ছে হরিণ, সংহারে নিবৃত্ত হন। কি কি বলছে এখানে? অনতি বৃহৎ নিরপরাধ হরিণ সংহারে নিবৃত হন। দেখো, অন অতি বৃহৎ, এখানে অনতিতে কয়টা উপসর্গ আছে বলো? এটা ভাঙ্গো। অ আছে, অতি আছে। অ আছে, আউতি আছে। এই দেখো, অ এখানে নাই। কিভাবে অ নাই? অ, অ যদি রাখো, নতি বৃহৎ হয় কিছু না, এটা হয় অন অতি বৃহৎ। অন তো উপসর্গ না, তাহলে কি অতি বৃহৎ, এখানে কি আছে? অতি। নির অপরাধ, এখানে নির অপরাধ, এখানে উপসর্গ কয়টা আছে কত? নীর আছে, অপ আছে, আছে। অপ আছে। অপ নির আছে, আছে। অপ আছে। হরিণাতে কোনো উপসর্গ আছে? মানে হরিণে নাই। সংহার, সংহারে উপসর্গ আছে না? সম আছে। সম। সমান। নিবৃত হন, এই যে নিবৃত হন, নিবৃততে কি আছে? নি আছে। নি আছে। নি আছে। তাহলে উপসর্গ কয়টা পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে উপসর্গ কয়টা আছে? পাঁচটা। 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 দেখো, তারপরেরটাতে আসি। অনতি বিলম্বে সম্রাট সৈন্য সমভিব্যাহারে দুর্গম মরুপথে অভিযান করলেন। দেখো, অনতি বিলম্বে, এটা আমরা বের করলাম না একটু আগে? অতি, অন তো উপসর্গ না, হ্যাঁ। অতি প্লাস অতি। বিলম্বে, বি, বি আছে বিলম্বে। সম্রাট, সম্রাটের উপসর্গ আছে কি নাই কত দেখি?
স আছে। সম সম্রাটে আছে। কি আছে? সম্রাটের সম আছে, সম সম, সম আছে। সম্রাট। সৈন্যতে কোনো উপসর্গ আছে? না। না। আর সম ব্যবহারে একটু আগে কয়টা উপসর্গ বের করলাম মনে আছে? সম প্লাস সম। সম, তারপর বলো অভি। অভি। অভি, বি, বি আছে না? হুম। তারপর কি আছে? আহারে আছে সম, ভি ব্যবহার, বি প্লাস আহার, তাহলে আ আছে। দুর্গমে কি আছে? দূর আছে না? দূর আছে না? হ্যাঁ আছে। দূর। দূর আছে। তার- মরুপথে, মরুপথে তো কোনো উপসর্গ নাই। অভিযান করলেন, অভিযান, দেখো এখানে কি আছে? অভি অভি আছে আছে। না? অভি আছে। অভি। তাহলে উপসর্গ কয়টা পাইলাম? অভি একটা, আছে। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তার মানে এই বাক্যে কয়টা উপসর্গ আছে? আট, নয়। এই নয়টা। তাহলে তাহলে বাক্য থেকে উপসর্গ বের করতে পারবা কি পারবা না? পারবো। তাহলে তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই যে এখানে যে বাক্য আছে এই বাক্য থেকে তোমরা উপসর্গ বের করে আমাকে জমা দিবা যে এই বাক্যে এতটা মানে কোন শব্দে কোনটা উপসর্গ সেটা বের করবা, এবং সেটা বের করে আমাকে অ্যান্সার দিবা লিখে। ঠিক আছে, ছবি তুলে গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে? এখন অ্যান্সার আসি করে উপসর্গ। ছবি তুলি গ্রুপে দিব। হ্যাঁ হ্যাঁ, খাতায় লিখে আমাকে অ্যান্সার ছবি তুলে দিয়ে দিবা। এখন আসি ঠিক আছে। উপসর্গের অর্থ বিশ্লেষণ। উপসর্গ আমি গতদিন ওই যে একটা ছক গুলান আছে না বইয়ে, যে আগমন কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, তারপর হচ্ছে অসম্মানের অ কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, বাংলা ব্যাকরণে এই ধরনের বিষয়টা আছে না? হ্যাঁ আছে। এই যে দেখো, এই যে এগুলো হচ্ছে উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে। দেখো অর্থ কোন অর্থে? নিন্দিত অর্থেই, নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে অ। তারপর অঘা, বোকা অর্থে ব্যবহৃত হয়েছে। তো এই যে এই অর্থগুলো কিভাবে বের করবা? অর্থর সময় একটু কমন সেন্স খাটাইতে হয়, এগুলো মুখস্থর বিষয় খুব একটা না। তবে তোমরা দেখবা এসএসসি তো ওর বাইরে আসবে না, এসএসসি আমি দাগাই দিব। আর বাকি যারা সিনিয়র আছো তারা দেখো, এবং সবাই মনোযোগ দিয়ে দেখো। আগমন, আচ্ছা আগমন কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আশা অর্থে নাকি বিপরীত অর্থে বলো তো? আশা আশা অর্থে। নাকি বিপরীত? কে এর বিপরীত অর্থে কে, আর আশা অর্থে কে? সবাই আশা অর্থে। আশা অর্থে। হ্যাঁ আচ্ছা আশাই দেখো, তো। দেখো তোমরা মাথায় রাখবা যে শব্দের অর্থ কিন্তু জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস করবে সবসময় এখানে আ কোন অর্থে ব্যবহৃত হয়েছে। আগমন শব্দের অর্থ হচ্ছে আশা, কিন্তু আগমন আ প্লাস গমন, গমন মানে কি? যাওয়া না? গমন অর্থ যাওয়া। তার মানে আ যুক্ত হওয়ার সাথে সাথে আগমন কোন অর্থ হয়েছে? আশা। তার মানে এটা কি বিপরীত অর্থ দিছে না? আ যুক্ত হয়ে যাওয়াকে আশা বানাই দিছে, তার মানে আ কোন অর্থে ব্যবহৃত হয়েছে এখানে? বিপরীত অর্থ ব্যবহৃত হয়েছে না? বিপরীত। হ্যাঁ। দেখো অসম্মান, অসম্মান, অসম্মান মানে সম্মান করে না। হ্যাঁ, দেখো অসম্মান, এই যে অ আছে এটা বাদ, কারণ সম্মান, সম্মান মানে সম্মান করা। তাহলে অসম্মান মানে সম্মান করে না যে, তার মানে এটাও বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে না?
হ্যাঁ বিপরীত। অশ্রদ্ধা, অশ্রদ্ধাও তাহলে কোন অর্থে ব্যবহৃত হবে? শ্রদ্ধা, যখনই শ্রদ্ধা মানে কি শ্রদ্ধা করা, আর যখনই বসলো তাহলে অশ্রদ্ধা, অটা কি অর্থটা পরিবর্তন করে দিল না বিপরীত অর্থে? শ্রদ্ধা অশ্রদ্ধা, সম্মান হ্যাঁ অসম্মান। হ্যাঁ আগমনের বিপরীত শব্দ কি? আগমনের বিপরীত শব্দ গমন না? হ্যাঁ তার মানে কি বসে এটা বিপরীত অর্থ দিচ্ছে। তার মানে অশ্রদ্ধা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে। তার মানে তোমাকে বিপরীত। কিন্তু শব্দের অর্থ জিজ্ঞেস করে নাই, তোমাকে জিজ্ঞেস করবে কোন অর্থে ব্যবহৃত হয়েছে। এখন বুঝছো বিষয়টা? তোমরা কিন্তু এটা গুলাই ফেলো। তোমরা শব্দের অর্থ মিলাইতে যাও, শব্দের অর্থ মিলানো যাবে না, মিলাইতে হবে যুক্ত হয়ে ওই শব্দটার কোন অর্থ দিছে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা, অজানা, অজানা, জানা, অজানা, এই যে অজানা, কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কোন অর্থে ব্যবহৃত বিপরীত হয়েছে? অর্থে। দেখো এইখানে, বিপরীত অর্থে। এইখানে আসতে পারে বিপরীত অর্থে, আসতে পারে নয় অর্থে, আসতে পারে কি অর্থ আসতে পারে? নয়, অভাব অর্থে আসতে পারে, অভাব, অভাব। দেখো, অজানা, অজানা, অজানা ঠিক আছে, বসার কারণে এটা বিপরীত অর্থ দিয়েছে, কিন্তু অজানা মানে কি জানার অভাব না? হ্যাঁ জানে না যেটা সেটা অজানা না, তার মানে নেতিবাচক না। হ্যাঁ তার মানে বিপরীত হচ্ছে, অভাবও হচ্ছে, নয় অর্থক হচ্ছে, তাহলে দাগা বা কোনটা? এই সব ক্ষেত্রে মাথায় রাখবা, এই অজানা, জানার অভাব, অভাব বুঝাচ্ছে, তার মানে কি নয় অর্থক বুঝাচ্ছে। যদি তিনটাই উত্তর হয়, উত্তর মানে উত্তরে থাকে, তাহলে প্রথম উত্তর হবে নয় অর্থক। আর যদি নয় অর্থক না থাকে, তাহলে উত্তর হবে অভাব। উত্তর হবে কি? অভাব। অভাব। আর এইখানে দেখো অচেনা, তার মানে কি এখানে চেনার অভাব না, চেনার অবিশ্বাস, অভাব। বিশ্বাসের অভাব। তার মানে এই তিনটার ক্ষেত্রেই সেম হবে। যদি তিনটাই অপশনে থাকে, তাহলে প্রথম উত্তর হবে কি? নয় অর্থক। তারপর নয় অর্থক যদি অপশনে না থাকে, তখন কি উত্তর কি হবে? অভাব। আর যদি দুইটাই উত্তরে না থাকে, তখন হবে বিপরীত অর্থে। ঠিক আছে? এই কথা কি বুঝছো? হ্যালো? বুঝছি। যদি দুইটাই আনসার থাকে তাহলে মানে দুইটাই, দুইটা কেন, যদি তিনটাই থাকে তাহলে অ্যান্সার হবে নয় তাহলে অর্থক। নয়ই হবে। প্রথম মানে প্রথম প্রাধান্য পাবে নয় অর্থক, দ্বিতীয় প্রাধান্য পাবে অভাব। দ্বিতীয় হবে অভাব। ঠিক আছে? প্রথম হ্যাঁ। প্রায়োরিটি পাবে নয় অর্থক। তারপর দেখো, পাতি লেবু, পাতি আমার হাঁস, বই পাতি দেওয়া আছে নেতা, পাতি সমান মাস্তান, প্রাধান্য। পাতি শিয়াল। কি বললা নিপা? বললাম আমার বইয়ে দুটাই সমান প্রাধান্য দেওয়া আছে। দুইটাই সমান, মানে সমান প্রাধান্য থাকতে পারে, কিন্তু তুমি হচ্ছে সাধারণত দুইটা অপশনে থাকে না, কিন্তু দুইটা থাকলে নয় অর্থক আগে দেখাবা। অ্যান্সার তো দুইটা হবে না, অ্যান্সার যে কোনো একটা হবে, তাই না? পরীক্ষক তো ডাবল অ্যান্সার দিবে না, অ্যান্সার যে কোনো একটাই হবে। সো তুমি মাথা খাটায় ওই দাগায় দিতে হবে। দেখো, পাতি লেবু, পাতি হাঁস, পাতি নেতা, পাতি মাস্তান, পাতি শেয়াল। পাতি মানে সবসময় কোন অর্থে ব্যবহৃত হয়? পাতি লেবু মানে কি ছোট অর্থে ছোট। ব্যবহৃত হয়েছে না? ছোট। তার মানে হ্যাঁ। এই তিন, এই জায়গায় পাতিগুলান কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? ছোট ছোট অর্থে। অর্থে। ছোট অর্থে। ছোট অর্থে। হা ভাত, হা ভাত মানে কি? ভাতের অভাব। হা ভাত মানে কি? হা ভাত বলে না, হা ভাত। হা ভাত মানে হচ্ছে ভাতের অভাব, হা ঘর মানে হচ্ছে ঘরের অভাব। তার মানে এইখানে হা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অভাব অর্থে। ক্লিয়ার?
হ্যাঁ। ওকে, দেখো অনাবৃষ্টি, অনাবৃষ্টি, এই যে এখানেও কিন্তু সেম, তুমি এখানেও মেনটেন করতে হবে নয় অর্থক, অভাব অর্থক, বিপরীত। তাহলে অনাবৃষ্টি তুমি যদি তিনটাই অপশনে থাকে, উত্তর প্রথমে কি হবে? নয় অর্থক। নয় অর্থক নাই, অভাব বা বিপরীত আছে, উত্তর হবে অভাব। আর যদি কোনোটাই না থাকে, অ্যান্সার হবে বিপরীত। ক্লিয়ার? এই হ্যাঁ। ক্রম মেনটেন করবা। গড় মিল, গড় মিল মানে কি? মিলের অভাব না? হ্যাঁ, অভাব অর্থে বুঝাইছে। আচ্ছা, অনাবৃষ্টি আমি কেন এটা দেখালাম? অনাবৃষ্টি মানে কি? বৃষ্টির অভাব, মানে বৃষ্টি হয় না, এমন মানে হয় না, অনাবৃষ্টি। তার মানে নেতিবাচক অর্থ হচ্ছে নয় অর্থক। আর বৃষ্টির অভাব মানে বৃষ্টি, অনাবৃষ্টি, বৃষ্টি নাই, বিপরীত। তার মানে কি? বিপরীতটা কম প্রাধান্য পায়, এই কারণে কম দাগাইতে হবে। আর গড় মিল কি? মিলের অভাব, তার মানে এইটা হচ্ছে কি? অভাব অর্থে। রাম ছাগল, ছাগল, রাম ছাগল, রাম দা, এই যে এগুলো কি? দা, রাম ছাগল, রাম দা বড় হচ্ছে কোন অর্থে অর্থে ব্যবহৃত বুঝাইছে। হয়? বড় অর্থে। বড় হ্যাঁ। অর্থে। কদ বেল, কদাকার, বেল তো বেল, কিন্তু কদ যদি যুক্ত হয়, কদ বেল, মানে এটা কোন অর্থ দেয়? কদাকার। এগুলো কি নিন্দিত অর্থ দেয় না? তোর এটা কি নিয়ে আসছিস কদাকার? হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে নিন্দিত অর্থে। তারপর দেখো অপকর্ম, অপসৃষ্টি, অপসংস্কৃতি, এখানে অপ কোন অর্থে ব্যবহৃত হয়েছে বলো তো, তোমরাই বলো। নিন্দিত অর্থে। নিন্দিত বা মন্দ অর্থে, ঠিক আছে। এই তো বের করা শিখছো। এগুলো কি আগে পড়ছো কখনো? না। হ্যাঁ, এ, পড়ছি। আচ্ছা, পড়ছো। না পড়লেও এখন বুঝতে পারতেছো না অর্থগুলো কিভাবে বের হয়? হ্যাঁ। আচ্ছা, উপজেলা কোন অর্থে ব্যবহৃত হয়েছে কও দেখি। আর উপগ্রহ কোন অর্থে? বলো। বড় অর্থে ব্যবহার। এই বড় অর্থে। উপ, আচ্ছা, বড় অর্থে। দেখো, উপ প্লাস হচ্ছে জেলা, জেলা বড় না উপজেলা বড়? ছোট অর্থে ছোট অর্থে ব্যবহৃত ব্যবহৃত হয়েছে। হয়েছে। ও, ছোট। ছোট অর্থে। আচ্ছা দেখো, জেলা তো সব, দেখো তো, আর এটা হলো সূর্য, সৌরজগৎ। আচ্ছা দেখো তো, পৃথিবীটা বড় নাকি চাঁদটা বড়? এটা পৃথিবী। উপগ্রহ কি? গ্রহকে কেন্দ্র করে যেটা ঘোরে উপগ্রহ, নক্ষত্রকে কেন্দ্র করে যেটা ঘোরে সেটা হচ্ছে কি? গ্রহ। পৃথিবী কি গ্রহ না? আর চাঁদ হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, এই কারণে এটা হচ্ছে উপগ্রহ। সো পৃথিবীর উপগ্রহ। বাইরে চাঁদ না, পৃথিবীর বাইরে চাঁদ না, হ্যাঁ। না ভিতরে? বাইরে। বাইরে। কিন্তু পৃথিবীর থেকে ছোট, এই কারণে উপগ্রহ হচ্ছে ক্ষুদ্রার্থ। কি অর্থ? ক্ষুদ্রার্থ। বা ছোট। কিন্তু উপজেলা, দেখো তো, উপজেলা ধরো যে এটা একটা জেলা, উপজেলা ধরো 6-7টা থাকে, এখানে একটা উপজেলা, এখানে একটা উপজেলা, এখানে একটা উপজেলা, এখানে একটা উপজেলা, এখানে একটা উপজেলা। এই যে দেখো তো, উপজেলা জেলার ভিতরে না বাইরে?
এই বলো বলো, জেলার ভিতরে না বাইরে? ভিতরে। ভিতরে। তার মানে ভিতরে হইলে কখনো সেটা ক্ষুদ্র অর্থে দাগাবা না। যদি কোনো একটা জিনিস বাইরে থাকে তখন সেটা ক্ষুদ্র হয়, কিন্তু যদি ভিতরে থাকে, এই জেলাটাকে রিপ্রেজেন্ট করে না এই উপজেলা, উপজেলাগুলো সব হ্যাঁ। উপজেলা মিলে একটা জেলা না? এই সব উপজেলা মিলে একটা জেলা না? হ্যাঁ বলো, সব উপজেলা মিলে একটা জেলা। এই কারণে এই উপজেলার সঙ্গে কি সদৃশ্য রয়েছে, মানে একই একই সূত্রে গাঁথা। এই এক, সব উপজেলা মিলে একটা জেলা, এই কারণে উপজেলা এবং জেলা, জেলার থেকে ছোট ঠিক আছে, কিন্তু উপজেলা আর জেলা কি একই না? মানে একই জায়গায় না? যেমন কুড়িগ্রাম রাজারহাট বাদ দিয়ে কি কুড়িগ্রাম হবে? না, একই। মানে কুড়িগ্রামের ভিতরেই রাজারহাট, তার মানে কি একই না? তার মানে সদৃশ্য। যদি ভিতরে থাকে একই বোঝায়, তাহলে সেইটা অর্থ দেয় সদৃশ্য। আর যদি বাইরে হয় তাহলে সেটা হয়, সেটা কি হয়? এই যদি বাইরে হয় সেটা কি হবে? সেটা সবসময় ক্ষুদ্র অর্থ দিবে। কি অর্থ দিবে? ক্ষুদ্রার্থ। ক্ষুদ্রার্থ। এখন যদি উপসাগর বা উপনদী বলি, ধরো যে এইটা একটা নদী, এই নদীর থেকে একটা সাইড নদী বের হয়ে গেছে উপনদী, বাইরে বের হয়ে যায় নাই আই? হ্যাঁ। হুম। নদীর থেকে ছোট ক্ষুদ্রার্থে না? বুঝাইছে। তার মানে ক্ষুদ্রার্থে। হ্যাঁ। মাথায় রাখবা, যেটা বাইরে যাবে সেটা হবে ক্ষুদ্রার্থে, আর যেটা কি হবে ভিতরে থাকবে সেটা কি হবে? সাদৃশ্য অর্থ দেবে। কি অর্থ দিবে? সাদৃশ্য অর্থ দিবে। সাদৃশ্য। দেখো কি বলছি, যদি উপ থাকে কোনো শব্দের সঙ্গে এবং ওই উপ দিয়ে যেই অংশটাকে বোঝাবে, উপগ্রহ বলো উপজেলা বলো, যদি সেটা বাইরে থাকে, মানে হচ্ছে মূল শব্দটা যেমন কি গ্রহ, গ্রহর বাইরে উপগ্রহ, কিন্তু জেলার বাইরে কিন্তু উপজেলা না, জেলার ভিতরে উপজেলা। তো যদি বাইরে বুঝায় তাহলে সেটা কি ক্ষুদ্র অর্থ তাহলে দিবে, আর ক্ষুদ্রতম ভিতরে যদি, অর্থে। ভিতরে যদি বুঝায় তাহলে সেটা সদৃশ্য অর্থ সেটা দিবে, বৃহৎ। সদৃশ্য অর্থ দিবে। আবার যদি লিখি উপকূল, উপকূল, কুল। কুল মানে কি? ঘাট। ঘাট। কিনারা। আচ্ছা উপকূল, উপকূল মানে হচ্ছে কুলের ভিতরে বা বাইরে কোনোটাই বুঝায়? বুঝায় না। না। উপকূল মানে কুলের ভিতরে বা বাইরে কোনোটাই বুঝে না। যদি এরকম ভিতরে বা বাইরে কোনোটাই না বুঝায়, অস্পষ্ট থাকে, তখন সেইটা হচ্ছে সমীপে, মানে কাছাকাছি বা নিকটে। উপকূল মানে কুলের কাছাকাছি, উপকূল। এই যে নিকটে বা সমীপে অর্থ দিবে, নিকটে বা সমীপে, সমীপে। সো এই যে উপ নিয়ে যে খটকা, এখন আরো মুখস্থ করা লাগবে যে কোন উপ থাকলে কোনটা বুঝায়। দেখো, উপকণ্ঠ মানে কি কণ্ঠের সমীপে, সমীপে বা নিকটে অর্থ দিচ্ছে। উপজেলা, তার মানে উপজেলা কোন অর্থ দিচ্ছে? উপজেলা ক্ষুদ্র অর্থ দিচ্ছে, ক্ষুদ্রার্থ। উপবিধি, উপবিধি, উপবিধি বলতো কোন অর্থ দিচ্ছে? বিধিটা উপবিধি কি? বিধি হচ্ছে আইনে যখন লেখে, আইন যখন লেখে তখন বিধি থাকে, উপবিধি, ধারা, বিধি, উপবিধি থাকে। এই বিধির ভিতরে থাকে উপবিধি, ভীতি, বিধির মানে হচ্ছে বিধির ভিতরে থাকে উপবিধি। তাহলে এটি কোন অর্থ দিবে? এই যদি ভিতরে থাকে কোন অর্থ? বৃহদার্থ দিবে। এই বৃহৎ অর্থ দেয় মানে? বৃহৎ অর্থ পড়াই কি ক্ষুদ্রার্থ। একবারও? সাদৃশ্য অর্থ দিবে। আর উপ দ্বারা কখনো বৃহৎ অর্থ দেয়? উপ, উপ কোন জায়গায় বসলে সেটা আহ, কখনো বৃহৎ অর্থ দেয়? বলে না না। না। প্রকৌশলী, উপপ্রকৌশলী, উপপ্রকৌশলী বড় হয় না উপপ্রকৌশলী ছোট হয় প্রকৌশলীর থেকে?
উপ কখনো বৃহৎ অর্থ দেয় না। তো বৃহৎ অর্থ বলতেছো কেন? ভালো করে বুঝে যাও। আমি সাদৃশ্যটা কি? আমি সাদৃশ্য মানে হচ্ছে ওইটার সঙ্গে একই। সাদৃশ্য মানে হচ্ছে একই দেখাবে এরকম। যেমন উপজেলা, কি বুঝাইলাম? উপজেলা, এটা মনে করো জেলা। এই যে জেলা, এগুলো নিয়ে একটা উপজেলা, মানে উপজেলা নিয়ে কি একটা জেলা না? এই জেলাটার হ্যাঁ, পুরাটাই হচ্ছে কি, জেলা আর উপজেলা কি আলাদা? মনে করো কুড়িগ্রাম থেকে রাজারহাট কি আলাদা আলাদা দেখা যায় না একই হয় একটা জেলার ভিতর থাকলে? আমরা একই না হ্যাঁ। একটা একই তো। জেলার আন্ডারে? একই মানে একই বুঝালে সদৃশ্য হয়। এখন এই যে উপবিধি কিরকম, ধরো একটা ধারা, আইনে ধারা, ধারার মধ্যে এক দিয়ে লাগছে, মনে করো যে একটা লিখছে, এই একের ভিতর আবার আছে ক। তো এই যে ধারা এই যে ধারা, এইটা হচ্ছে ধারা, এটা হচ্ছে বিধি, আর এইটা হচ্ছে উপবিধি। তা উপবিধিতে কি এই বিধির ভিতরে না? ভিতরে না? এটা কি আলাদা নাকি একই দেখাচ্ছে? একই না, একই জিনিস বুঝায় না, একই। একটা আইনকেই বুঝায় না। হ্যাঁ। তার মানে কি একই। সাদৃশ্য না? এটা কি সাদৃশ্য না? হ্যাঁ। হ্যাঁ। উপভাষা, উপভাষা মানে হচ্ছে ভাষা। ভাষা, ছোট ভাষা বড় ভাষা কোনো কিছু আছে? যেমন বাংলা আমাদের ভাষা না। এখন কেউ রংপুরে বলি এই তুই হ্যাঁ। কেমন আছিস, আবার অন্য জায়গায় বলে কি এই তুমি কেমন আছো, তুই কেঙ্কা আছিস রে, এই যে বলে না। তো এটা কি ভাষা কি বড় ছোট নাকি ভাষার মানে একই? বাংলা ভাষার সদৃশ্য না ওগুলা? না, একই না, কিন্তু একটু ভিন্ন। তো এটা কি সাদৃশ্য না? সাদৃশ্য। আচ্ছা, উপবন তাহলে কি হবে? ক্ষুদ্র হবে না সদৃশ্য হবে কত? এই উপবন ক্ষুদ্র অর্থ হবে নাকি সাদৃশ্য অর্থ হবে বলো? ক্ষুদ্র অর্থ হবে। বনের ভিতরে বুঝাইছে। দেখো এই উপবন, মনে করো এই যে একটা বনের বন, বাইরে বোঝাইছে। এইটা একটা বন, এটা একটা বড় বন। বাইরে বোঝাইছে তো। আগে কথা বলছো, এটা একটা বড় বন, এই জায়গায় যদি থাকে সেটা উপবন হবে। ওটাও তো একটা বন, এটা একটা ছোট বন। যদি বাইরে হয় তাহলে তো ছোট বন হইলো। একটা বনের ভিতর একটা ছোট অংশ, এটা একটা বন, এটা একটা বন, এটা একটা বন, এই যে এইটা মিলিয়ে হচ্ছে বৃহৎ বন। এই বনের ভিতরে যদি থাকে ছোট ছোট বন, সেটাকে বলা হয় উপবন। নাহলে মনে করো যে এইটা একটা বন, এর বাইরে এইখানে আরেকটা আছে বন, এটা আয়তনে মনে করো ছোট, কিন্তু এটাও তো বন, ছোট বন। কিন্তু মনে করো যে এটা একটা বন, এখানে একটা বন, এখানে একটা বন, আর কে বলা হয় বনাঞ্চল। বনাঞ্চল মানে হচ্ছে এটা বনাঞ্চল, বন এটা হচ্ছে বড় বন। আর এর ভিতর এখানে একটা বন, এখানে একটা বন, এটা মিলেই হচ্ছে বনাঞ্চল গঠিত হয়। তার মানে কি এটা হচ্ছে ভিতরে ছোট ছোট না, তার মানে এটা হচ্ছে কি উপবন না? উপবন কি উপবন তাহলে কি ভিতরে না? তার মানে হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্য, কথা বুঝছো? এই কোনো কথা বুঝছো না ভেজাল আছে এখন যে ক্ষুদ্রার্থ বুঝছি। বললো? বুঝছি। আচ্ছা, তাহলে দেখো উপগ্রহ তাহলে কি ক্ষুদ্রার্থ না? হ্যাঁ। গ্রহের বাইরে থাকে। হ্যাঁ, তাহলে উপসাগর কি ক্ষুদ্রার্থ না কি সাদৃশ্য অর্থ? ক্ষুদ্রার্থ। ক্ষুদ্রার্থ। ক্ষুদ্রার্থ, কারণ ধরো যে এটা একটা সাগর, এই সাগর থেকে যদি একটা লাইন বের হয়ে যায় অন্য দিক থেকে, এটাকে বলা হয় উপসাগর। এটা ক্ষুদ্রার্থ, তাহলে উপনদীও ক্ষুদ্রার্থ, উপগ্রহ তো ক্ষুদ্রার্থ, উপবন তাহলে সাদৃশ্য, উপবৃত্তি তাহলে বলো তো কি দেখি, উপবৃত্তি সাদৃশ্য না ক্ষুদ্রার্থ? এ বলো, উপবৃত্তি ক্ষুদ্রার্থ না সাদৃশ্য? দ্রুত বলো, ক্লাসটা রেকর্ড হচ্ছে তো। এই দেখো, বৃত্তির ভিতরে কি উপবৃত্তি দেয় নাকি বৃত্তি আলাদা একটা জিনিস, উপবৃত্তি আলাদা একটা জিনিস? আলাদা। আলাদা না? তা বৃত্তির থেকে কি উপবৃত্তি বড় হয় নাকি উপবৃত্তি ছোট হয়?
উপবৃত্তি ছোট হয়। তাহলে ক্ষুদ্রার্থ। ঠিক আছে। হ্যাঁ। ওকে। সো অর্থ বের করা শিখছো, কিভাবে অর্থ বের করতে হয়। হ্যাঁ, ওকে, শিখছি। এখন হ্যাঁ, তাহলে আসি। শিখছি। দেখো, অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন শব্দটা? অকাজ, আবছায়া, আলুনি, নিখুঁত। দেখো, অকাজ মানে কি? মন্দ কাজ না, মন্দ বা নিন্দিত না। হুম হুম, হ্যাঁ। আবছায়া, আবছায়া মানে হচ্ছে অস্পষ্ট, অস্পষ্ট অর্থে রয়েছে। আলুনি, আলুনি মানে কি? নুনের অভাব না। আর নিখুঁত মানে কি? খুঁত, নিখুঁত। খুঁত, নিখুঁত মানে যেখানে খুঁত নাই, তাহলে মানে কি? বিপরীত অর্থ দিচ্ছে না। হুম। হ্যাঁ। তার মানে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে আলুনি। আলুনি। ভিন্নার্থে ব্যবহৃত হয়েছে কোনটা? উপনেতা, উপভোগ, উপগ্রহ, উপসাগর। দেখো, উপনেতা, নেতা থেকে ওই বড় না ছোট? ছোট, ক্ষুদ্র। উপগ্রহ, এটা তো বললাম একটু আগে ক্ষুদ্র অর্থে। উপসাগর, ক্ষুদ্রার্থে। আর উপভোগ, উপভোগ মানে কি? উপভোগ করছি, তার মানে কি এটা কি ক্ষুদ্রার্থ দিচ্ছে? না ভোগকে হচ্ছে ভালো করে হচ্ছে কোনো কিছু করছে, এই কারণে উপভোগ মানে পূর্ণতা দিচ্ছে, পূর্ণতা দিচ্ছে। পূর্ণতা। তার মানে তিনটা ক্ষুদ্রার্থে হয়েছে, আর একটা ক্ষুদ্রার্থে হয় নাই, তার মানে কি ভিন্ন অর্থ কোনটা দিচ্ছে? উপভোগ। তিনটাই একই উপভোগ। অর্থ দিচ্ছে, আর একটা ওই একই অর্থ দেয় নাই, তার মানে অ্যান্সার কি? উপভোগ। উপ, উপ ভিন্নার্থে ব্যবহৃত হয়েছে কোথায়? দেখো, উপকণ্ঠ, উপকণ্ঠ, উপনদী, উপভাষা, উপধর্ম। কদেই কোনখানে ভিন্নার্থে ব্যবহৃত হয়েছে? উ- উপভাষা, উপধর্ম। উপভাষা মানে কি? উপভাষা মানে হচ্ছে ভাষার সাদৃশ্য। উপ- এই দেখো, ভাষার সাদৃশ্য। ধর্ম, উপধর্ম কিরকম? আমাদের ইসলাম ধর্ম, এটা একটা আমাদের ধর্ম না? এর মধ্যে আছে আবার কিছু সুন্নি, কিছু শিয়া, কিন্তু এরা কি ধর্মের বাইরে? ধর্মের না। বাইরে না, তার মানে ধর্মের ভিতরে, তার মানে কি সাদৃশ্য না? উপনদী কি ক্ষুদ্রার্থে না? উপনদী। হ্যাঁ, ক্ষুদ্রার্থে। কিন্তু উপকণ্ঠ কি সমীপে অর্থে না? উপনদী সমীপে অর্থ দিচ্ছে না? হ্যাঁ। সরি, উপকণ্ঠ, 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 কণ্ঠের সমীপে। তো এই যে সমীপে অর্থ দিচ্ছে, মাথায় রাখবা এই ধরনের যদি বিষয় থাকে যেইটাকে মিলানো যাবে কাছাকাছি। দেখো, এই উপকণ্ঠকে কোনোভাবে কি সাদৃশ্য অর্থে নিয়ে আসা যায়? যায় না। কিন্তু উপনদীকে কিন্তু কোনোভাবে সাদৃশ্য অর্থে নিয়ে আসা যায়, যদিও এটা ক্ষুদ্রার্থ প্রাধান্য পাবে। সাদৃশ্য কি? নদী, এখানে বের হয়ে গেছে উপনদী, ঠিক আছে না? এটা ক্ষুদ্র, কিন্তু নদীর মতোই না। নদীতে যেমন পানি প্রবাহিত হয়, এখানে পানি প্রবাহিত হয় না। তার মানে কি সদৃশ কোনোভাবে নিয়ে হ্যাঁ। আসা যাচ্ছে, কিন্তু উপকণ্ঠকে কোনোভাবে কি সদৃশ্য অর্থে নিয়ে আসা যাচ্ছে? যায় না। না। তো এই ক্ষেত্রে দেখবা, তার মানে কি এইটা অধিক প্রাধান্য পাচ্ছে না, উপকণ্ঠ। হ্যাঁ। তিনটাই একই জায়গায় নিয়ে আসলাম, কিন্তু উপকণ্ঠ কি হচ্ছে? অধিক প্রাধান্য পাচ্ছে, এই কারণে এটা আনসার হবে। এখন ঘটনা হচ্ছে এইখানে কিন্তু অ্যান্সার কি ভিন্নার্থে। এইটা এই দুইটা একই অর্থে ব্যবহৃত হয়েছে, এইটা অন্য অর্থে, এইটা অন্য অর্থে। তার মানে অ্যান্সার কিন্তু এটাও হবে, এটাও হবে, কিন্তু যেটা জোর বেশি পাবে, জোর বেশি কোনটা পাচ্ছে? উপকণ্ঠ। তার মানে অ্যান্সার উপকণ্ঠ হবে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ। তারপর ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়েছে কোনটা? উপসাগর, উপকণ্ঠ, উপকূল, উপবন, উপজেলা। উপজেলা কি সাদৃশ্য অর্থে না? হ্যাঁ। উপবনও কি সাদৃশ্য অর্থে না? উপকূল হচ্ছে হ্যাঁ। সমীপে অর্থে হ্যাঁ। না? সমীপে। হ্যাঁ। তার মানে উপকণ্ঠ কি? উপকণ্ঠ কি সমীপে অর্থ, সমীপে অর্থ না? সমীপে। তার মানে হ্যাঁ, এটা উপসাগর উপসাগর, ক্ষুদ্রার্থে। উপসাগর উপসাগর হবে। ক্ষুদ্রার্থে। তার অ্যান্সার কি? উপসাগর। অপ্রধান অর্থে ব্যবহৃত হয়েছে কোথায়? অপ্রধান মানে প্রধান নয়। দেখো,
উপভাষা, উপভাষা কি? সাদৃশ্য অর্থে না? উপকার, হুম উপকার, কার উপকার, উপকার মানে কি? এটা ভালো অর্থে না? হুম উপকূল, উপকূল কি? সমীপে অর্থে না? সমীপে। উপনেতা, উপনেতা কি? প্রধান না নেতা প্রধান? নেতা প্রধান। নেতা তাহলে প্রধান। উপনেতা কি? অপ্রধান অর্থে ব্যবহৃত হয় নাই? হ্যাঁ, অ্যান্সার কি হবে হুম, এখানে তাহলে? উপনেতা। 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 মাথায় রাখবে, অ্যান্সার দাগানোর থেকে এই তিনটে অ্যান্সার হইলো না কেন, এই তিনটা বের করা লাগবে। এই তিনটে অ্যান্সার হইলো না কেন, বুঝতেছো অ্যান্সার কেন হচ্ছে না এই তিনটা? হ্যাঁ, বুঝতেছি। তারপর দেখো, অপমান, অপ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপমানে অপ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে, নিকৃষ্ট অর্থে, বিকৃত অর্থে, অভাব অর্থে? কি বলছি? অপমান নিকৃষ্ট শব্দে অর্থে। অপ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দেখো, মান, মান মানে কি? মান সম্মান আছে এমন। অপমান মানে কি? মান সম্মান নাই। তার মানে কি? বিপরীত অর্থে ব্যবহৃত বিপরীত হয়েছে না? অর্থে। বিপরীত হ্যাঁ। অর্থে। তারপর দেখো, অচিন, অ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অ অবশ্যই কি? চেনার অভাব না? হ্যাঁ। চেনার অভাব, তার মানে চেনে না এমন। নয় তাহলে অর্থে। নয় অর্থে, নয় অথবা অর্থে। অজানা অর্থে, অথবা অজানা অর্থে, দুইটাই অ্যান্সার হবে। দুইটাই অ্যান্সার হবে। কিন্তু এইখানে কোনটা প্রাধান্য পাবে? কিন্তু নয় অর্থে। যদি নয় নয় ওইটা অর্থে নয় না থাকতো, হবে না। তাহলে অজানা অর্থ দাগাইতো। তাহলে অজানা ঠিক আছে। হতো। হ্যাঁ। ওকে। তাহলে এখন কিভাবে উত্তর বের করতে হবে বুঝছো? এখন তাহলে তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা।